পিএসসির প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে দেশজুড়ে চলছে সমালোচনা। চাঞ্চল্যকর এই ঘটনাটি এবার নিল নতুন মোড়, জন্ম দিল নতুন রহস্য। দুর্নীতিগ্রস্তদের সঙ্গে হঠাৎই যুক্ত হলো সঙ্গীত ও অভিনয় জগতের অত্যন্ত জনপ্রিয় শিল্পী তাহসান খানের নাম। কিন্তু প্রশ্ন ফাঁসের সঙ্গে আবার কিভাবে জড়ালেন তাহসান, এ বিষয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আপনাদের সাথে আছি আমি মিথিলা। সম্প্রতি সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মাধ্যমে গুঞ্জন উঠেছে তাহসানের মায়ের মেয়াদেও প্রশ্ন ফাঁস হয়েছিল, আর মা চেয়ারম্যানের পদে থাকাকালীন 24তম বিসিএসে পররাষ্ট্র ক্যাডারে প্রথম হয়েছিলেন এ তারকা। কিন্তু সেই পরীক্ষা পরে বাতিল হয়। পরবর্তীতে ভাইভা অনুষ্ঠিত হলে তাতে বাদ পড়েন তিনি। এখন প্রশ্ন হচ্ছে, আসলেই কি এই তথ্য সত্য? এ বিষয়ে সোশ্যাল মিডিয়ার একটি তথ্য যাচাই বাছাই সংস্থার গ্রুপে জানানো হয়েছে, 24তম বিসিএস এর ভাইবার সঙ্গীত শিল্পী তাহসান খানের বাদ পড়ার বিষয়টি সত্য নয়। সেখানে বলা হয়েছে 24তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে 2003 সালের 28 ফেব্রুয়ারি। এ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠায় 3 মার্চ তা বাতিল করে পিএসসি। পরবর্তীতে 24তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হয় এবং নিয়ম অনুযায়ী লিখিত ভাইবার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ বিসিএস এর যে পরীক্ষার সঙ্গীত শিল্পী তাহসানের পররাষ্ট্র ক্যাডার হওয়ার কথা বলা হচ্ছে, সেটি প্রিলিমিনারি পরীক্ষার পরেই বাতিল করে পিএসসি। ফলে ওই বিসিএস এ পররাষ্ট্র ক্যাডারে তাকে সুপারিশ করার কোনো সুযোগ নেই। আবার 24তম বিসিএসে একবারই ভাইবা অনুষ্ঠিত হয়েছিল, আর পুনরায় ভাইবার অংশ নেওয়ার দাবিটিও সত্য নয়। এদিকে মায়ের নাম জড়ানোতে এই তারকা বলেন, এখানে একটা ভুল হচ্ছে। এই ড্রাইভার অফিসের অন্যান্য ড্রাইভারদের মতোই একজন, তিনি আমার মায়ের ড্রাইভার নন। উল্লেখ্য, 24তম বিসিএস এর প্রশ্নপত্র ফাঁসের বিষয়টি ওই সময় জাতীয় দৈনিক পত্রিকাগুলোয় প্রকাশ হয়েছিল। 2003 সালে 4 মার্চ জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত সংবাদের শিরোনাম ছিল 24তম বিসিএস পরীক্ষা বাতিল। এতেও 24তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষার বাতিলের কথা উল্লেখ রয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 24তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা বাতিল করা হয়েছে। সোমবার বিকেলে পিএসসিতে অনুষ্ঠিত এক জরুরি সভায় আকস্মিকভাবে এই পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। অবশ্য এর আগে মঙ্গলবার সকালে পিএসসি 3 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে, কিন্তু তদন্ত কমিটি কাজ শুরু করতে না করতেই রহস্যজনকভাবে পুরো পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত দুর্নীতি বিষয়ে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ড্রাইভারের আবেদ আলী। স্বীকারোক্তিতে সব বলে দিয়েছেন তিনি। তার হাত ধরে অনেকেই হয়েছেন বিসিএস ক্যাডার, সব ক্যাডারেই রয়েছেন তার লোক। আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন, ইতিমধ্যেই তাদের তালিকা প্রণয়নের কাজ থেকে শুরু করেছে একটি সংস্থা। পিএসসির প্রশ্ন ফাঁস শুরু হয় আগে থেকে। গত 24তম ব্যাচে এর ব্যাপকতা বাড়ে, পরে 25তম ব্যাচে প্রশ্ন ফাঁস বিষয়টি ধরা পড়ে। ওই সময় পিএসসির মেম্বার ছিলেন মাহফুজুর রহমান, আর তার ড্রাইভার ছিলেন সৈয়দ আবেদ আলী। তার নেতৃত্বে একটি গ্রুপ থাকত, তারা কাস্টমার জোগাড় করে দেওয়ার দায়িত্বে ছিল। ঢাকায় গুলশান এলাকায় একটি ভবন এবং নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ভিন্ন জগৎ নামক একটি রিসোর্ট ছিল মাহফুজুর রহমানের। যারা টাকা দিত তাদের ওই স্থানে রেখে পরীক্ষার একদিন আগে প্রশ্ন দেওয়া হতো, সেখানে পড়ালেখার ব্যবস্থা করা হতো। পরের দিন পরীক্ষায় তারা সর্বোচ্চ মার্ক পেত। এভাবে মাহফুজুর রহমান হাজার হাজার কোটি টাকা কামিয়েছেন। ওই সময় দলীয় নেতাদের তালিকাও আসতো, সেই তালিকা অনুযায়ী তিনি টাকা নিতেন এবং নেতাদের ভাগ দিতেন। স্বাস্থ্যের আলোচিত বিতর্কিত মিঠু ঠিকাদারও প্রশ্ন ফাঁস এই চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তার উত্থান মূলত এভাবেই। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত শোবিজ রিলেটেড আপডেট এবং ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।